হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রয়েছে, পতঙ্গদের অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ ইনসেক্ট ইজ নোন অ্যাজ। তো পতঙ্গদের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। অপশন বি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ সয়েল ইজ নোন অ্যাজ। তো স্টাডি অফ সয়েল ইজ নোন অ্যাজ পেডোলজি। অপশন বি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পাখিদের অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ বার্ডস ইজ নোন অ্যাজ। তো পাখিদের নিয়ে পড়াশোনা বা অধ্যয়ন করাকে বলা হয় অর্নিথোলজি। অপশন ডি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, ফল সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ ফ্রুটস ইজ নোন অ্যাজ। তো ফল সম্পর্কে অধ্যয়নকে বলা হয় পোমোলজি। অপশন বি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, ছত্রাক সম্বন্ধে অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ ফাঙ্গি ইজ নোন অ্যাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। The study of fungi is known as mycology. অপশন সি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেখানে রয়েছে শৈবাল সম্বন্ধে অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ অ্যালগি ইজ নোন অ্যাজ। তো শৈবাল সম্বন্ধে অধ্যয়ন করাকে বলা হয় ফাইকোলজি। অপশন বি এখানে রাইট অ্যান্সার। স্টাডি অফ ফাঙ্গি বললে হয়ে যাবে মাইকোলজি, আর স্টাডি অফ অ্যালগি বললে হয়ে যাবে ফাইকোলজি। পরের প্রশ্ন, পিঁপড়ে সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ অ্যান্টস ইজ নোন অ্যাজ। তো পিঁপড়ে সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় মারমেকোলজি। অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে, সাপ সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ স্নেক ইজ নোন অ্যাজ। তো সাপ সম্বন্ধে পড়াশোনা করা বা অধ্যয়ন করাকে বলা হয় ওফিওলজি। অপশান বি এখানে রাইট অ্যান্সার। আর হারপেটোলজি হচ্ছে সরীসৃপ সম্বন্ধে অধ্যয়ন করাকে। এখানে অপশানে যদি ওফিওলজি না থাকতো তাহলে হারপেটোলজি উত্তর হতো। স্পেসিফিক্যালি যদি সাপ বলে দেয় এবং অপশানে যদি ওফিওলজি থাকে তাহলে ওফিওলজি উত্তর হবে, কিন্তু যদি ওফিওলজি না থাকে বা যদি কোশ্চেনে থাকে সরীসৃপ সম্বন্ধে অধ্যয়ন, তখন উত্তর হয়ে যাবে হারপেটোলজি। পরের প্রশ্ন রয়েছে, শিলা সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ রক ইজ নোন অ্যাজ। তো স্টাডি অফ রক ইজ নোন অ্যাজ পেট্রোলজি। অপশান এ এখানে রাইট অ্যান্সার। পেডোলজি হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়ন, আর পেট্রোলজি হচ্ছে পাথর বা শিলা সম্বন্ধে অধ্যয়ন। পরের প্রশ্ন রয়েছে, উদ্যান পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? গার্ডেনিং করাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে হর্টিকালচার। স্টাডি অফ গার্ডেনিং ইজ নোন অ্যাজ হর্টিকালচার। পরের প্রশ্ন, শাকসবজি পালন সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ ভেজিটেবলস ইজ নোন অ্যাজ। তো এখানে সঠিক উত্তর হবে ওলেরিকালচার। অপশান সি এখানে রাইট অ্যান্সার। উদ্যান পালন বললে হয়ে যাবে হর্টিকালচার, আর সবজি পালন বা শাকসবজি পালন সম্বন্ধে অধ্যয়ন করা হচ্ছে ওলেরিকালচার। পরের প্রশ্ন রয়েছে, কোষ সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? তো আমরা সবাই জানি স্টাডি অফ সেল ইজ নোন অ্যাজ সাইটোলজি। পরের প্রশ্ন, মৌমাছি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? স্টাডি অফ বিজ ইজ নোন অ্যাজ। তো মৌমাছি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিকালচার। অপশান সি এখানে রাইট অ্যান্সার। আর অপশান বিতে যে এভিকালচার রয়েছে, এটা হচ্ছে পাখিদের নিয়ে স্টাডি করা। পাখিদের নিয়ে অর্নিথোকালচারও হয়, আবার এভিকালচারও হয়। আর মৌমাছি বললে হয়ে যাবে এপিকালচার। আর পিসিকালচার যেটা অপশান ডিতে রয়েছে, সেটা হচ্ছে মাছ সম্বন্ধে স্টাডি করা, স্টাডি অফ ফিশেস। পরের প্রশ্ন রয়েছে, জীবাশ্ম সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ ফসিল ইজ নোন অ্যাজ। তো স্টাডি অফ ফসিল ইজ নোন অ্যাজ প্যালিওন্টোলজি। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যকৃৎ সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ লিভার ইজ নোন অ্যাজ। স্টাডি অফ লিভার ইজ নোন অ্যাজ হেপাটোলজি। অপশান সি এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রক্ত সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ ব্লাড ইজ নোন অ্যাজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাটোলজি। অপশান সি এখানে রাইট অ্যান্সার। হেপাটোলজি হচ্ছে যকৃৎ সম্বন্ধে অধ্যয়ন, আর হিমাটোলজি হচ্ছে ব্লাড সম্বন্ধে অধ্যয়ন।
পরের প্রশ্ন রয়েছে কিডনি বা বৃক্ক সম্বন্ধে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ কিডনি ইজ নোন অ্যাজ। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নেফ্রোলজি, অপশন বি এখানে রাইট অ্যান্সার। স্টাডি অফ কিডনি ইজ নোন অ্যাজ নেফ্রোলজি। পরের প্রশ্ন, আঙ্গুর ফল চাষ করাকে কি বলা হয়? স্টাডি অফ গ্রেপস ইজ নোন অ্যাজ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটিকালচার। স্টাডি অফ গ্রেপস ইজ নোন অ্যাজ ভিটিকালচার। পরের প্রশ্ন, চর্ম সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ স্কিন ইজ নোন অ্যাজ। তো চর্ম সংক্রান্ত সমস্ত রকমের অধ্যয়নকে বলা হয় ডার্মাটোলজি। স্টাডি অফ স্কিন ইজ নোন অ্যাজ ডার্মাটোলজি। পরের প্রশ্ন রয়েছে অস্থি সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ বোনস ইজ নোন অ্যাজ। তো স্টাডি অফ বোনস ইজ নোন অ্যাজ অস্টিওলজি। অপশন ডি এখানে রাইট অ্যান্সার। অস্থি সংক্রান্ত অধ্যয়নকে অস্টিওলজি বলা হয়। পরের প্রশ্ন, উদ্ভিদ জগৎ নিয়ে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ প্ল্যান্টস ইজ নোন অ্যাজ। তো উদ্ভিদ জগৎ নিয়ে অধ্যয়ন করাকে বলা হয় বোটানি। অপশন সি। আজকে শেষ প্রশ্ন রয়েছে, প্রাণীদের নিয়ে অধ্যয়ন করাকে কি বলা হয়? স্টাডি অফ অ্যানিমাল ইজ নোন অ্যাজ। তো স্টাডি অফ অ্যানিমাল ইজ নোন অ্যাজ জুলজি। অপশন বি এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের একটা শর্ট ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।